হ্যালো, তোমরা কোনে আছো? তোমার সাথে রক নিয়ে তোমরা অফিসে এসো, কাজ আছে অফিসে। ঠিক আছে স্যার, আসতে জলদি এসো। ঠিক আছে স্যার, আসতে পারি? বসো। কি জন্য ডাকছি? তোমার ডাকছি একটা আব্বাস নামের একটা লোক আছে, তার কিস্তি ফেল আছে, রক কয়টা ফেল আছে আমি বাড়ি করে করতেছি। আব্বাস বাড়ি করে সব চেক করে করতেছি। আর 3টা কিস্তি ফেল আছে, তোমরা নতুন জয়েনিং করতাম, পয়সা তুলবার নিয়ে যাবা না, পয়সাটা উঠানো লাগে, এজন্য ডাকছি তোমার। और एड्रेसটাও আঙ্গের দিয়া দেন, আমরা যেতে দিই, পয়সা তোলা নাই। এড্রেসটা আমি তোমাদের দিতেছি, তোমরা কিস্তিটা তুলে কোনো ব্যাপারই না। এরকম একটা আসলো, এরকম করে চলে গেছে, কিন্তু তাতে কিস্তি তুলতে পারা নাই। দেখেন আমরা পারি না, নাই গেছে, আমি এড্রেসটা দিয়ে দিচ্ছি। এটা এড্রেস, তাতে পয়সাটা তুলে নিয়ে আসো। স্যার, তাহলে আমরা আসি। তুলে নিয়ে আসো। ঠিক আছে। এই যে আব্বাসের বাড়ি কোনটা? এই সোজা যাবেন, যারা ওই যে দন্ড আছে না, দন থেকে আপনি বাস সাইডে দিবেন, ওখানে সামনে। হ্যাঁ, সামনে। এ বাবু, এনে যে আব্বাসের বাড়ি কোনটা? কোনটা? এটা না ওটা? হ্যাঁ। আব্বা ছেলে বাড়িতে আছো না? নাই মাস ধরে কিস্তি দাও না, কিস্তি ফেল করছে, আমরা আইছি। আব্বা ছেলে কেরা কোটা আড়াই করো আই তে আসেন ঘরে আসেন, বসেন আরে কি যায়, কিস্তি ফেল করা আছে। আসেন না, আসেন। কেউ কিছু মাগুন না, সব ফাইনান্স মান পয়সা চেক দেবো বসে নিয়ে গেল। দেখে দিন আমরা চাটা বানানি আছে, সাগর দেও। এনে চা খাবে ঠিক আছে নাই, কিস্তি করে বেরাতে খাতা রয়ে গেল। আরে দেখাতা দেখেন 3 মাস বাড়ি করে আছে। লাগাতার তো 3টা কিস্তি ফেল। বাপ রে, 3টা কিস্তি এক কিস্তি দাও না গিয়া। সারা আইছেন যদি কিস্তি দিকে আমি কি করা যাব? আমার বর্তমান রুম অবস্থা অতি খারাপ। এক কাম করেন, সামনে মাসে কিস্তিটা 3টা একবার দিন। না মানা যাব না। এ রাহা গেল মাস মানে ইসলাম আমাকে দিছে, এবার মানবো না। স্যার আমাকে আরেকবার সুযোগ দেন, আমার রুম অবস্থা অতি খারাপ। না তুমি আগে কইছো ওই কথাই। আরেকবার চান্স দেন আমার। না আমি এত দেব না। আমি বড় স্যার কি করে, বড় স্যার হাতে কথা বল। তোমার 3বার সময় দেওয়া হয়েছে। বাপ রে, 3 মাসের মধ্যে তুমি কিস্তি দিয়ে না। এখনো যদি না দেওয়া হয়, তোমার সময়টা তুমি দিয়ে যাও, আমি তোমার মধ্যে দেওয়া লাগবো। আমি তো বুঝতে চাপ দেয়। আর একটা লাস্ট সুযোগ দেওয়া দিয়েছে, সামনের মাসে যদি না দাও। স্যার আগেও ওই আবার করছে, গেল মাসে ওই কথাই কইছি, মানে না যাব। আরেকটা সুযোগ দিয়ে দেখি, মাসে তো কথা থাকে, বড় মাসে ওই কথাই কব। তারপরে মাত্র না মেরে বড় কিছু চাটা বানানি আছে, চাটা খাই গেলাম না। কো কিস্তির টাকাটা দাও, কিস্তির টাকাটা কো। স্যার তোলা হয়নি কেন? কে তোলা হয়? ওর বাড়ির খুব ঝামেলা আছে, তো বাড়ির আমিন দেয়া নাই, নেক্সট মাসে দেওয়ার কথা কইছে। তো ও নেক্সট মাস করে 3 মাস করে ঘুরে। আর বাজেট মাসে আমরা টেকাটা জমা করে তুলে দেব। ওগো ঠিক আছে, এটা চান্স দিলাম, যাও এর বাদে কোনো চান্স পাবে না। আব্বা ছেলে আসেন ঘরে আসেন, বসেন। আরে কি যায়, কিস্তি ফেল করা আছে। আসেন না, আসেন। তোমার কিস্তি হলো আগের 3টা ছিল, আর এবারকার একটা 4টা কিস্তি দাও।
স্যারে আর আগের মাসে তো আমরা কিস্তি নিয়ে আইছিলেন, তখন তো বললাম যে সামনের মাসে কিস্তিটা দিব, কিন্তু এই মাসেও আমার অবাই হইতেছে। এই মাসে আমার বইয়ের আমার কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে, এখানে বহুত টাকার দরকার। স্যার হানা করে কিস্তিটা আমি কেবা ফেলে দিই, আমাকে আর একটা সুযোগ দেন, কি হয় এই সামনের মাসে দেওয়ার ফুল চেষ্টা করুন। এর আগে তো সুযোগ দেওয়া গেলাম, এবার তাহলে আমরা কি আবার সুযোগ দিই? আর এবার কিন্তু সুযোগ দেওয়া যাবে না। এর আগের বার আইছিলেন তাও এই কথাই কইছে, স্যার বাড়ি ঘর বেচে দেন। আর একটা বার সুযোগ দেন স্যার, স্যার আর একটা সুযোগ দেন। না না থাকো, ওরো আরেকটা বার আমাকে কিস্তি দিলে দিছি আমরা কি হাতি পেলে আনতে দেয়া গেলে হ্যাঁ খামু। কি হলো, কিস্তি টাকাটা দাও, পৌঁছাও। আর এবার আমরা হারা হলাম না, ওর বইয়ের আমার কিডনি ড্যামেজ হয়েছে, অপারেশন করা লাগবে। এই তোমাদের কি দেয়া রাখছিলাম, তোমাদের কোনো কাজই হয় না। আমি উঠলে কিছু বুঝি না, আমার উপরে থেকে প্রেশার আছে, তোমরা কিস্তির টাকা তুলতে পারো নাই, তে আমি তোমাদের দরমা থেকে কাটিয়ে দেয়, তোমরা ওটা তুলে নিও। উপর থেকে আমার পুরো চাপ আছে।